বর্তমান বাংলাদেশের অবস্থা, বেকারত্ব হার বেড়ে গেছে। বাংলাদেশে 80% কৃষকের দেশ, দিনমজুরি, 80% কৃষক ও দিনমজুরির রাষ্ট্র। এই সবুজ বাংলাদেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ তৈরি হওয়ার পরে মোটামুটি মানুষ চারটে ডাইল ভাত খেয়ে ভালোভাবে বেঁচে থাকতে পারতো কর্মস্থলে কর্ম করে। সেই গার্মেন্টস শিল্প ইন্ডাস্ট্রিজের ধস নেমেছে, কারণ বিনিয়োগ নেই, ইনপুট নেই, এলসি নেই। গার্মেন্টসের শ্রমিকের বেকারত্ব হার বেড়ে গেছে। তাই আমার কেন যেন সন্দেহ হইতেছে, বর্তমান যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তারা কি রাষ্ট্রের জনগণের জন্য কিছু ভাবছেন না কেন? আমার তো সন্দেহ হয় যে এই রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন তারা এদেশের নাগরিক কিনা, আমার সেটাও সন্দেহ হয়। তারা যদি অন্য দেশের নাগরিক হয়ে থাকেন, যেমন ইংরেজরা এদেশ শোষণ করতো এক সময়, পাকিস্তান এদেশ এক সময় শোষণ করতো, এদেশের অর্থ তাদের দেশে লয়ে যাইতো। তাই আমি বলছি, যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তারাও কি এমন কিছু করছেন আমাদের দেশের অর্থ লুটে পুটে অন্য রাষ্ট্রে লয়ে যাইতেছেন? আমাদের জনগণের অবস্থা কি?